আমি কি কম নাকি? আমাদের এখানে নির্বাচনটা হয় একটা ঈদের থেকে বড় আনন্দের। এখানে আমরা আসতে পারবো না, আমাদের গায়ে লেগেছে। সারা পৃথিবীতে তো চেয়ারকে কেন্দ্র করেই তো সব, যারা রাজনীতি করে, যারা সমিতি করে, যারা করে, ওটা তো চেয়ারের জন্য। কাদা ছোড়াছড়ি কি? আমি যদি মনে করি এখানে অনিয়ম করছে, আমি হাইকোর্টে যেতেই পারি। এটা কাদা ছোড়াছড়ি হবে কেন? যোগ্য ব্যক্তিরা পাশ করে আসুক, এটা তো চাইবই। আমি যদিও এখানকার শিল্পী না, ভোটার না, তো যোগ্য ব্যক্তিরা আসুক, এটা আমি চাই। এই চারজনের ভিতরে কে যোগ্য আমি মোটামুটি জানলো এটা বলবো না, কারণ চারজনই আমাকে সম্মান করে এবং আমি ওই চারজনকেই স্নেহ করি, আদর করি। এইবার নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে এবং বেশি আগ্রহ প্রকাশ করছে শিল্পীরা এবং শিল্পীদের বাইরে, যেমন আমরা পরিচালকরা, ফটোগ্রাফাররা, সম্পাদক যারা, সবাই এই নির্বাচন নিয়ে আলোচনা করছে। এ আসবে, এ আসবে না, এর আসা উচিত, ওর আসা উচিত না, এগুলি নিয়ে বেশি কথা হচ্ছে। আমাদের এখানে শিল্পীদেরকে দর্শকরা দেখে, ওরা নির্বাচনের পর যদি দেখে তার প্রিয় শিল্পীরা পাস করছে, সে খুশি হবে। এবং যে দর্শকদের যে শিল্পীরা দাঁড়িয়েছে তাদের মধ্যে এই লোকটা আমাদের মানে কাছে ভালো লাগে, ওকে মনে প্রাণে সাপোর্ট করবে যে আসুক, আমি ওর ছবি দেখে মজা পাই, ওর ছবি দেখে আনন্দ পাই। আবার অনেকের যদি ক্যারেক্টারগুলি ভালো না হয় তবে দূর কী ক্যারেক্টার করছে, দূর, একটু দরকার নাই, এরকম হয়। কিন্তু তো এখন যাকে দর্শকদের ভালো লাগে মনে না তাদেরকে সাপোর্ট করে, তাদের সাপোর্টটা আলাদা জিনিস। ও তাদের সাপোর্টে যে ওর একটা ভোট বেশি পাবে তা না, ওরা আমাদের পর্দার জন্য বিরাট, ওরা না থাকলে আমরা নাই। গত বছরের যে এই নির্বাচন নিয়ে কাদা ছোড়াছুড়ি, এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত চলে গিয়েছে, তো এই বিষয়টা কি এই মানুষের কি এই নির্বাচন নিয়ে মুখ ফিরিয়ে নেওয়ার একটা কারণ বলে আপনার? তোমরা একটা শব্দ খুব ভালোভাবে ব্যবহার করো, সেটা হচ্ছে কাদা ছোড়াছুড়ি। কাদা ছোড়াছুড়ি কি? আমি যদি মনে করি এখানে অনিয়ম করছে, আমি হাইকোর্টে যেতেই পারি। এটা কাদা ছোড়াছুড়ি হবে কেন? বরং অরিজিন যেটা ভালো, যেটা সত্য, ওইটার জন্যে হাইকোর্টে গেছে। এটা কাদা ছোড়াছুড়ি না। চলচ্চিত্রের জন্য ভালো আমি মনে করি। হাইকোর্টে তো ফর নাথিং কেউ যাবে না। দুষ্কৃতী মানুষের তো আছেই, আছে না? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে আমাদের নবীজি ছাড়া যে কেউ টুকটাক ভুল করে না? নবী পয়গম্বররা বাদ দিয়ে আর কি, সবাই একটা দুটা ভুল করে। এই তো এটা তো একটি চেয়ারকে কেন্দ্র করে আসলে কিন্তু এত কিছু ঘটে গেল, নির্বাচনের একটি চেয়ার। তাই সারা পৃথিবীতে তো চেয়ারকে কেন্দ্র করেই তো সব, যারা রাজনীতি করে, যারা সমিতি করে, যারা করে, ওটা তো চেয়ারের জন্য। চেয়ারটা কেন? এখানে বসলে আমি এই লোকদের কাজ করতে পারবো, এই লোকদের অসুবিধাকে দূর করতে পারবো। এই জন্য চেয়ার জোর করে চেয়ারে যেতে চাই, মানুষের ভালো করব। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবগুলো সংগঠনের সম্বন্ধেই আপনার কিন্তু নলেজ আছে। তো এই চলচ্চিত্র শিল্পী সমিতির যে এই সমিতিটা, তো এই সমিতির আসলে ক্ষমতাটা কতটুকু, বা এরা আসলে কতটুকু? আমি বুঝতে পারছি তুমি কী করতে চাও। এখন তোমাকে দিয়েই আমি একটা উদাহরণ দিই। তোমার মতো আরেকজন সাংবাদিক আছে মিডিয়ার, তো তোমার সামনে যদি খালি ওরই প্রশংসা করি, তোমার ভালো লাগবে? একদম সত্যিভাবে কথাটা ভাল লাগবে না। তো একটা শিল্পী আর একটা শিল্পীর একটু এদিক সেদিক এরকম হয়, ওর নাম হয়ে গেছে, আমি কি কম নাকি? একজন পরিচালকের নাম হয়ে গেছে, আর পরিচালক বলে আমি কোত্থেকে কম নেই, ওর ছবিটা না হিট করছে, আমি কোত্থেকে কম জানি নাকি? এটা সবার মাঝে আছে। ওই আমার ঘরে যে চাকরানি কাজ করে, আমার দোতলায় যে চাকরানি কাজ করে, ওরও যদি ওই চাকরানির সম্বন্ধে ভালো বলি, ওর খারাপ লাগবে। চাকরানির শব্দটা ভালো না, কাজের মানুষ। আমাদের এখানে নির্বাচনটা হয় একটা ঈদের থেকে বড় আনন্দের। এখানে আমরা আসতে পারবো না, আমাদের গায়ে লেগেছে। প্রেস্টিজের ব্যাপার না, আমরা মানে আশাহত হয়েছি, আশা করে গেলাম নির্বাচন দেখবো, এ পাস করবে, ও পাস করবে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওখান থেকে আমাদেরকে বঞ্চিত করা, একটা খুশির থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল। এখন আমাদের সংগঠন, আমাদের পরিচালক সমিতির উদ্যোগটা সবচেয়ে আগে নিয়েছে। একটা সংগঠনের নির্বাচন দিয়ে ভবিষ্যৎ হয় না, এক দুটো ভালো কর্ম হতে পারে। ভবিষ্যৎ হবে চলচ্চিত্র ভালো হলে আমাদের চলচ্চিত্র ভালো, শিল্পী সমিতি হোক, পরিচালক সমিতি হোক, যেটাই হোক।